ইসলামী আকিদায় পরকাল ও আখেরাতের অবিচ্ছেদ্য একটি অংশ হল জাহান্নাম বা দোজখ। এটি মহান আল্লাহর অবাধ্য, অবিশ্বাসী ও পাপাচারীদের জন্য নির্ধারিত চিরস্থায়ী বা সাময়িক শাস্তির স্থান। কুরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়েছে। সাথে সাথে মানুষকে সতর্ক করে সঠিক পথে পরিচালিত হওয়ার কথাও বলা হয়েছে। জাহান্নামের স্বরূপ ও এর গভীরতা। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী জাহান্নাম হল একটি নিকৃষ্টতম স্থান। এটি ৬০টি স্তর বা দরজা বিশিষ্ট, যার প্রতিটি স্তরে পাপের মাত্রা অনুযায়ী অপরাধীদের রাখা হবে। হাদিস শরীফে এসেছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে প্রায় ৭০ গুণ বেশি উত্তপ্ত। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যবহৃত এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সহিহ বুখারী। এর গভীরতা এতই বেশি যে একটি পাথর জাহান্নামের মুখে ছেড়ে দিলে তা তার তলদেশে পৌঁছতে ৭০ বছর সময় লাগবে। এর পাহারায় থাকবেন অত্যন্ত কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহর আদেশ পালনে বিন্দু মাত্র শিথিলতা করবে না। জাহান্নামীদের খাদ্য ও পানীয়। জাহান্নামীদের জন্য কোনো পুষ্টিকর বা সুস্বাদু খাবার থাকবে না। সেখানে তাদের দেয়া হবে জাক্কুম নামক এক বিষাক্ত কাঁটাযুক্ত গাছ, যা পেটের ভেতর গলিত তামার মতো ফুটতে থাকবে। তৃষ্ণার্ত হলে তাদের পান করতে দেয়া হবে হামিম বা ফুটন্ত গরম পানি, যা পান করা মাত্রই নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এছাড়া তাদের খাদ্য হবে গাস্সাক, জাহান্নামীদের শরীরের ক্ষত থেকে নির্গত পুঁজ ও রক্তের মিশ্রণ। শাস্তির তীব্রতা ও ধরন। জাহান্নামে শাস্তির তীব্রতা কল্পনা করাও মানুষের সাধ্যাতীত। কুরআন মজিদে এর বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, জাহান্নামীদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। যখন তাদের চামড়া পুড়ে খসে যাবে, আল্লাহ তাআলা পুনরায় নতুন চামড়া দেবেন, যাতে তারা শাস্তির স্বাদ নিরন্তর গ্রহণ করতে পারে। সূরা নিসা আয়াত ৫৬। অপরাধীদের গলায় লোহার বেড়ি এবং দীর্ঘ শিকল দিয়ে বেঁধে রাখা হবে। সবচেয়ে হালকা শাস্তির ব্যাপারে হাদিসে এসেছে যে জনৈক ব্যক্তিকে আগুনের একজোড়া জুতো পরানো হবে, যার উত্তাপে তার মাথার মগজ ভাতের হাড়ির মতো টকবক করে ফুটতে থাকবে। জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের উপায়। ইসলামে জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং জান্নাত অর্জনই হল একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। কুরআন ও হাদিসে এর বেশ কিছু কার্যকর আমলের কথা উল্লেখ রয়েছে। জাহান্নাম থেকে মুক্তির প্রধান শর্ত হল শিরক মুক্ত বিশুদ্ধ ঈমান। কোনো ব্যক্তি যদি পাহাড় সম পাপও করে কিন্তু মৃত্যুর আগে আন্তরিকভাবে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। সূরা তাহরিম আয়াত ৮। সালাত হলো জান্নাতের চাবিকাঠি। বিশেষ করে ফজরের সালাত আদায় ও জামাতে সালাত আদায় করার ব্যাপারে হাদিসে কঠোর গুরুত্ব দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বের নামাজ অর্থাৎ ফরজ ও আসর নিয়মিত পড়বে, সে জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। একাকী নিভৃতে আল্লাহকে স্মরণ করা ও নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম পথ। হাদিস অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব যেমন ওলান থেকে বের হওয়া দুধ পুনরায় ওলানে ঢোকানো অসম্ভব। অহেতুক মিথ্যা কথা বলা, গীবত বা পরনিন্দা, অশ্লীলতা মানুষকে দ্রুত জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন যে কেউ যদি তার ২ চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা এবং ২ পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের নিশ্চয়তা দেয়, তবে তিনি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেবেন। দান সদকা আল্লাহর রাগকে প্রশমিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খেজুরের টুকরো সদকা করে হলেও। এছাড়া মানুষের সাথে ভালো ব্যবহার, বাবা মায়ের সেবা করা জান্নাত লাভের সবচেয়ে সহজ পন্থা। জাহান্নাম কোনো কাল্পনিক ভীতি নয়, বরং পাপাচারীদের জন্য এক রূঢ় বাস্তবতা। তবে আল্লাহর রহমত তাঁর রাগের চেয়েও প্রশস্ত। একজন সচেতন মুমিনের উচিত প্রতিনিয়ত গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা।
আল্লাহুম্মা আজরিনি মিনান্নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।